আমরা এখানে কেন বসছি? আমরা বসছি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য। কেউ জানি না বলি, কেউ যেন না বলি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের বলাটা হচ্ছে ওহাবীদের কথা। তার কারণ কোন সময় এরা রসুলের সন্তুষ্টি চায় না। অথচ কোরআন শরীফের সূরাতুল তাওবা আয়াত শরীফ নাম্বার ৬২ শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি মুমিন হও, ইনকানু মুমিনিন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রাসূলকে ডেকেছেন, আহাক্কু আন ইরদুহু, যদি তুমি মুমিন হও তাহলে তোমার ইবাদতের সন্তুষ্টির হকদার আল্লাহ। আল্লাহ তো বটে, সাথে ও রাসূল, আল্লাহ পাকের জবান। আল্লাহ এবং রাসূল এই দুইজনকে সন্তুষ্ট করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে হুজুর রাসূলকে সন্তুষ্ট করলে তো শিরক হবে, এই কথা আপনাকে বোঝাবে বাবা। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি গুনাহগার আপনাদের সামনে কিছু টিপস দিয়ে যাই। বাবা, গোটা খারুয়া জংলা গ্রামের সবাই যদি আমাকে ঘৃণা করে, আমার কিচ্ছু আসে যায় না। বিনিময়ে যদি আমার আল্লাহ আল্লাহর রাসূল সন্তুষ্ট থাকে, আপনারা কি বলেন? আমাকে কে ঘৃণা করলো, কে ভালোবাসলো বিষয় নয়, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকে আমার জন্য যথেষ্ট। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর ৪০ বলেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর ১৪৪ বর্ণনা করলেন, হাবিব, আপনি যে আকাশের পানে বারবার তাকাচ্ছেন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খেয়াল করছি। হাবিব, আপনি এই মুহূর্তে আপনার মুখমণ্ডলটা ওই কাবার দিকে ঘুরাইয়া দেন, যেই কেবলাতে আপনি সন্তুষ্ট, যেই কেবলাতে আপনি নব সন্তুষ্ট, ওই কেবলাতে আমি আল্লাহ সন্তুষ্ট। সুতরাং ইমাম সাহেব ইমামতি করবে, তার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। ওয়াজিন ওয়াজ করে, তার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। শ্রোতা মণ্ডলী ওয়াজ শোনে, তার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমাদের টার্গেট আল্লাহ পাকের সন্তুষ্টি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট হলো আমার হাবিবুল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহ পাকও আমার নবীজির সন্তুষ্ট চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কি চায়? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং গুজারি করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাজলিসুল জান্নাহ, জান্নাতের বাগানের মধ্যে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করিতেন না, সেই নবীর উপর দরুদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, আপনাদের কি খুবই কষ্ট হলো? খারাপ লাগতেছে কি? আর 10 মিনিট সময় আছে হয়তো, তারপরে হুজুর কেবলা আসলে ইনশাল্লাহ ছেড়ে দেব। কিন্তু এই 10 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাকে কিছু দিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন কি? এমন কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আপনাদের ঈমানকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। গোটা দুনিয়ার কাপন চুরির ঘটনা এত সকালেই গাবো, এইটুকুই তো আলেম ওলামা করে ফেয়াজ বোঝে না।
বাবা ক যদি আজকেই করে যাই পরে কি আর দাওয়াত থাকবে কন্ত দিই আপনারা, এটা বোঝেই না, ওদের ব্যবসায় শেষ। একটু কমু। আচ্ছা ব্যাটারিতে তো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কেবল জ্যাক দিচ্ছে, দাঁড়ান। তাহলে আগে কি বলেছি, আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। প্রিয় মুসলিম, এটাই টার্গেটটা কিন্তু আপনারা কি করবেন, অবশ্যই মনে রাখবেন, একটু খেয়াল করুন। আলোচনার শুরুতে আমি এই বিষয়ে একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে নবীজির একজন সাহাবী এবং একজন আনসার। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনদেরকে সাহায্য করেছেন, পানি দিয়ে সাহায্য করেছেন, খাবার দিয়ে সাহায্য করেছেন, এদেরকে বলা হয় কি? আনসার। এদেরকে বলে কি? আনসার। এই একজন আনসার আর একজন সাহাবী, দুইজনের মধ্যে একটু জমিতে পানি দেওয়া নিয়ে একটু বাক বিতন্ডা হলো। কি হলো? মানে একটু তর্ক হলো। দুইজনই তর্ক করলেন। বুঝেন কথা আমার, দুইজনই রসুলের প্রিয়। কি? রসুল্লাহর প্রিয় না, ভালোবাসার মানুষ না। একজন সাহাবী আর একজন সাহাবীকে সাহায্যকারী, তাহলে দুজনে কি? কাছের মানুষ। এই দুজনের মধ্যে তর্ক করে এরা আবার দুইজনই বলল, চলো আমরা এই তর্কের বিচারের জন্য আমরা শাফিউল মুজনিবিন, আমার রসেলাতের নবীজির দরবারে যাই। দুইজনই বিচারের আগে নবীকে বিচারক মেনে চলে গেলেন বিচারকের দরবারে। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জুবাই ইবনে আনআম আরেকজন সাহাবী, দুইজনের জমিতে পাশাপাশি, আমাদের দুইজনেরই খেজুরের বাগান, খেজুরের জমি। তবে আমার জমিটা হলো একটু উঁচুতে, আর আনসারের জমিটা হলো একটু নিচে। হুজুর, পাহাড় থেকে যে পানিগুলো আসে ওই পানিটা আমার জমিতে, সাহাবী বলছেন, আমার জমিতে আগে ঢুকাই, তারপরে জমির পানি ছেড়ে নিচের দিকে দেই, আনসার নেয়। এবার আনসার তা মানে না, আনসার আগে আগে পানি চায়। নবীজি শুনে বললেন, তোমার জমি মতো। সাহাবীর পক্ষে রায় করে দিলেন, সাহাবী তোমার জমিতে আগে পানি দাও, তারপরে নিচের দিকে পানি নালা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমার দিনের নবীজির আদেশ জারি হয়ে গেল। জারি হয়ে যাওয়ার পরে দুইজনই ওখান থেকে চলে আসলেন। মাঝপথে আরেকজনের সঙ্গে দেখা। ইনি ডেকে বললেন, তোমরা যে রিসালাতের দরবারে বিচারের জন্য গেলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে কি কি উপদেশ দিল, কি বিচার দিল? ইনি হইল আবার মুসা নবীর উম্মত। কথা বুঝতে পেরেছেন বন্ধুরে আমার? ওই আনসার ব্যক্তি তখন ডেকে বললেন, কি আর বলবো, এই সাহাবীটা হইল রাসূলুল্লাহর ফুফাতো ভাই, এই জন্য রাসূলুল্লাহ তার পক্ষে রায় দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, আর দেরি করিস না, ওখানে তুই প্রকাশ করে দে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কুরআন শরীফের সূরাতুল নিসা আয়াত শরীফ নাম্বার 65-তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হাবিব আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা মুমিন না, তারা মুমিন না,
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনার দেওয়া বিচারের রায় তারা হৃদয় দিয়ে মেনে না নেয়, ওরা মুমিনি না, ওরা মুমিন না। তাহলে মানে নাই কে? আনসার, জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, এই আয়াত নিয়ে আগে দুইটি কথা বলি। তাহলে আল্লাহ পাকের আদেশ মানা যেমন ফরজ, আমার রাসূলের আদেশ মানাও কি? কোরআন শরীফের সূরাতুল হাসর আয়াত শরীফ নাম্বার 7 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহা ফান্তাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আমার রাসূল যা তোমাদেরকে আদেশ করে তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করে তা ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহর আদেশ মানে কিন্তু রাসূলের আদেশ মানে না, সে পাক্কা কাফের। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ যেমন ফরজ, আমার রাসূলুল্লাহর আদেশ তেমনই ফরজ। প্রিয় ভাইরা আমার নবীজি এক সময় একটি আলোচনা করতে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলোচনা করতে গিয়ে বললেন, তোমাদের উপরে হজ করা ফরজ করে দেওয়া হলো। একজন সাহাবী বললেন, হুজুর হজ কি একবারই ফরজ নাকি বারবার ফরজ? রাসূলুল্লাহ শুনে কিছুই বললেন না। তিনি আবার বললেন, হুজুর একবারই ফরজ নাকি আরেকবার ফরজ? রাসূলুল্লাহ তারপরেও কিছু বললেন না। তৃতীয়বার আবার বললেন, হুজুর প্রত্যেকটা মানুষের জীবনে কি একবারই হজ ফরজ নাকি প্রত্যেকবারই হজ ফরজ? রাসূলুল্লাহ বললেন, আমাকে তোমরা যেই কথা বলবো না ওই কথা বলার জন্য তোমরা আমাকে বাধ্য করো না। আমি যদি এখন বলি হ্যাঁ হজ প্রতি বছরই ফরজ, যেটা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, কিন্তু তোমরা তা আদায় করতে পারবে না। কথাকে বুঝতে পেরেছেন? আমি যা বলবো না তোমরা তা বাধ্য করো না, আমার জবান দিয়ে যেটা প্রকাশ হবে সেটা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে, কিন্তু আমি জানি তোমরা প্রতি বছর হজ করতে পারবে না। আমাদের কষ্ট হবে, রাসূল সেটা নেই, হ্যাঁ বলে নাই, হ্যাঁ বললে ফরজ হয়ে যেত, প্রতি বছরই ফরজ হয়ে যেত। তাহলে রাসূল আমাদের ভালোবাসেন না মন্দবাসেন? সবাই বলেন। তাহলে রাসূলের বিধান মানা আমাদের দরকার কি দরকার না? এখন কোন খারিজির গোষ্ঠী যদি কই আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, ও পাক্কা মুনাফিক, ওর পিছনে নামাজও জায়েজ হবে না। ঠিক কিনা বলেন? বক্তব্য দেওয়ার সময় দেখবেন যে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে বলে, আমরা আল্লাহ ছাড়া কারোর বিধান মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বেটা, তুই কি নবীর বিধানও মানিস না? কি বলেন আপনারা? নবীর বিধান মানার দরকার আছে কি নাই? এই টুপিটা পরেছি, কার বিধান? রাসূলের বিধান। দেখেন, ওই মৌলবী দলিল দিয়ে ওখান থেকে উলঙ্গ করতে পারবো, ওর জামা খুলে রাখবো আমি। যে কয় যে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, টুপি আমার রাসূলের বিধান। কি কন আপনারা? এই জুব্বা রাসূলের সুন্নত। তাহলে তুই রাসূলের বিধানের মধ্যে থেকে যদি বলিস আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আরে খারিজি, তাহলে কি তোর পিছনে নামাজ জায়েজ হবে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি, ফালা রাব্বিকা লা ইউমিনুন, তারা মুমিনই না। কে বলছে এই কথা? আরে আমার আল্লাহ পাক যেটা বলেছে, আল্লাহ পাক যেটা বলেছে সেটা আমার বলতে সমস্যা কি আছে? কি না? কে আমার ওয়াজে পেট ফুললো আর কার ভালো লাগলো ওটা আমার দেখার বিষয় নাই। আল্লাহ পাকের কালাম, ক্ষমতা থাকলে আমার সামনে সেই আয়াতগুলোকে খণ্ডন করো। কথা বলেন ঠিক কিনা? এখন কোনো মসজিদের ইমাম যদি বলে আমরা নবীর বিধান মানি না, ওর পিছনে নামাজ হবে না। এখন কোনো ওয়াইজ যদি বলে আমরা নবীর বিধান মানি না, ওর ওয়াজ শোনাও জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে অমান্য করার কারণে আনসারের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই রায় তারা এই রায়তে সন্তুষ্ট না হয়ে আনসার কয়ে চলো আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই।
সুবহানাল্লাহ। মানে দিনের নবী বিচার দিছে, মন ভরে নাই। কি বলেন? কই চলো বন্ধুরে আমার, আলোচনা ওদিকে যাই না, সময় পাবো না ওদিকে। কাফন চুরি করে বেহেশতে গেল নাকি সাইরে এই হুজুর চলে আসি, আপনারা কি গন? হ্যাঁ, কথাটা কয় লিখবো। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। আনসারের প্রতি অসন্তুষ্ট হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। তাইলে বোঝা গেল আমাদের ইবাদতের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি দরকার আছে কি নাই? রসুল কি? রসুলকে বোঝার নামই হলো ঈমান। সরে বলেন কি? নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। একটু দাঁড়ায় সালাম, ইয়া নবী সালাম।